গিয়েও বা গীতা করতাম। আজকাল পর্দার ওয়াজ, সামাজিকতার ওয়াজ, আপনার দাম্পত্য জীবনের ওয়াজ, ইটা শুনিয়া মানুষ মানতে চায় না। মূল পুঁজি হেদায়ত তার মাঝে নাই। হাত ওখান নেন, হাতই না কেনে দিন জানা আছে কিন্তু সমুজ নাই। ও এখন করে যেটা আপ টু ডেট মেয়েরা আসেন, বর্তমান যারা আসেন শিক্ষিত, তারা গিয়ালের পর্দার ওয়াজ করলে কইব এটা তো মৌলবাদী ফুন্না মেশা, বলে নাই মাছেন না। হ্যাঁ, আমার ভাই এখন যাও কথাটা দিলাম যাইয়ার না ওয়াজ লম্বা হয়ে যাব। আমি মূল আলোচনাতে আসলাম। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিজে নিজরে প্রশ্ন করো, বলে আমার নমাজ কেনে হইছে না, আমি নমাজের পূর্ণ সমজ পাইছি না, আমার সুরত ইসলাম নাই, আমি ইসলামের পূর্ণ সমজ পাইছি না। আল্লাহ কইছে উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামের মধ্যে খামাও না, পুরা খামাইলে খামাইতো নাই। যে বিভাগ তোমার বারে থাকব ও বিভাগে আল্লাহর জাহান্নাম নিয়ে যায়। একবার খুব নাউযুবিল্লাহ। এর কারণে এক আল্লাহর ওলি প্রায় সময় এক বাজারে দিয়ে যাইতা আইতা, আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাই কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও। ওটা একটা সালামর জবাব হইল। আপনারা মাতই না হয়েছে নি? গীতা কইতা খোকা চাই সারাই কইন না রে জোরে হো না ওয়ালাইকুম আসসালাম। দাম ধরে আজকাল খালি কবুল কইবার আগে কই দে। আর আপনারা অত দেরি করেন ব্যাপারে সারারে আমি খোয়াইয়ারের মাঝে একটা কারণ আছে। একজন যদি আপনারা কয় আসসালামু আলাইকুম, আপনি আমি কিতা কইতাম ও আলাইকুম আসসালাম কইতাম না। ইকান তো জানা আছে কিন্তু মানা নাই। ও কথা বাঙ্গাইবার লাগি জিজ্ঞাইয়ার বলে কিলা মানা নাই। হঞ্চেন বরাকবেলির যেটা সালাম বর্তমানে চলে, শরীয়তর সালাম নাই। বেশিরভাগ সালাম সালাম আলাইকুম, জবাবও সালাম আলাইকুম, বলা নাই। একজনে কইলে আসসালামু আলাইকুম, সেই নকলে আসসালামু আলাইকুম, ওলা কইলেন আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম। ওলা জবাব খোটা আছে, ওলা সোয়াল জবাব সালামর খোটা আছে, আসেনি মাতই না কেনে। কিন্তু শরীয়তর সালাম আর জবাব জেলা নবী যে কইছেন ওলা করা লাগবো না নি? মাতই না। হ্যাঁ, বাঙালি মানুষের বড় ভেজাল কারবার, তারা জানেটা মানে না, তার ইচ্ছাধীন চলে। এটা আপনার খেলাফে পেগাম্বারের কাছে রাখ গাজিদ কে করে গিজ বাবানজিল নাকা হাজার আসিল। আল্লাহর কসম, নবীর তরিকা ব্যতীত নবীর কোনো সুন্নত তুমি করবাই, এটার মধ্যে কোনো সফলতা তুমি পাইতাই নাই, বরং এটাই তোমার বরবাদির মধ্যে নিয়ে বসাইব রে ভাই। শরীয়তের সালাম দুইটা, একটা হইল আসসালামু আলাইকুম আর একটা হইল সালামুন আলাইকুম। এ ব্যতীত আর কোনো সালাম নাই। আজ মুসলমানের সালাম দিতেও চায় না, সালাম করেও না, সালাম পর্যন্ত মোবাইলে খাই লাইছে রে ভাই। মেয়ে মহলও কোনো সালামও নাই, পুরুষ মহলও যদি সালাম আছে শুদ্ধ সালাম নাই, আর যদি করে রেওয়াজি সালাম করে সুন্নত তরিকার কোনো সালাম নাই। ও যে আপনি মোবাইলও মাতইন, আপনি মোবাইলও মাতিতে সালামর সুন্নত হইল আসসালাম কাবলাল কালাম। নবী যে কইছেন সালাম করতায় মাত কথা করবার আগে সুন্নত। এখন যদিও তো মানুষে করেও না, যদি তো করে তে কয় নানি হেলো আসসালামু আলাইকুম, মাতই না কেনে পয়লা হেলো ইকা নিলা ফর্জ হয়েছে। মরতে সময় কলিমা কইবার আগে হেলো কইব নাকি জানি বলো হয়েছে না, মাতই না কেনে। এখন হেলো আসসালামু আলাইকুম আলিমুখল বাদ আছে নকু সুন্নতি সালাম হয়েছেন, কোনো মেসাবে কোনো শিকাইছিল না, এখন শিকাইনি বলে জি না হুজুর এখন আপ টু ডেট হয়েছে দুনিয়া, এখন হেলো বার হয়েছে, এখন হেলো বার হয়েছে করিয়ে তুমি আপনার সুন্নত লাগাইতে নি হেলো। এখন আমি কয় আর আপনার ধরে শুনো কোয়া, আপনারা এই হেলো বাদ দিয়া যাইন ফোন করবাই, তার লাগি সুন্নত হইল আপনি জানো কার গেছে করদায়, আপনি হেলো আপনার জানা আছে, সুতরাং আপনার লাগি সুন্নত হইল আপনি ফইলা কইতায় আসসালামু আলাইকুম করবাই তো ইনশাআল্লাহ। হেলো ছাড়ি দিলে কোনো অসুবিধা আসেনি? কোনো অসুবিধা আসেনি, কারণ সুন্নত হইল দুনিয়ার মাত্র আগে আপনি এখন কইতায়। হ্যাঁ, এরপরে আমার ভাই যাইন জবাব শুনবাই তাইন ওয়ালাইকুম আসসালাম কইতায়। আই যেটা বড় অসুবিধা করেন, কারণ মানুষে খালি সালাম আলাইকুম তা করেন, বলা নাই মাতই না, বলা হয়ে গেছে নানি। এগু খাসলতি সালাম, রেওয়াজি সালাম, এগুর মাঝে কোনো ফায়দা নাই। নতুবা যদি সালামের মতো সালাম হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উবুদুর রহমান ওয়া আতঈমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী ফরমাইরা তোমরা তোমরা উবুদুর রহমান, মেহেরবান রহিম রহমান আল্লাহর ইবাদত করো, ওয়া আতঈমুত তাআম
সালাম গরিব মিসকিন ফকির ফুকারা হলরে তোমরা সাহায্য করিও ওদের খানি খাওয়াও ওরে অন্ন দেও বস্ত্র দেও ওদারে তোমরা মায়া করো ও আফসুস সালাম হর স্তরে তোমরা সালামের প্রচলন ঘটাও আল্লাহর নবী ফরমাইতরা তাদখুলুল জান্নাতা বিসালাম যদি ইলা সালাম তোমরা প্রচলন করতে পারো তাহলে তোমরা বেলা বাদায় গিয়া জন্নত ঢুকে যাইবা হওনা জুড়ে সুবহানাল্লাহ তাইলে সালাম করিয়া ব্যস্ত যাওয়া যায় না নি মাথায় না কেন নবীজির সাহাবা সকল বাজারও যাইতা গিয়া বাজার নাই আগুরি আই হয়েছিটা একদিন একজনে দেখিয়ে দেখাইলা বলে আপনি তো দেখি বাজারও যাইন বিক্রিও নাই লোহাও নাই কোনো ব্যবসা করেন না দেখি খেনে যাই না নাই তাই কইন ভাই আমি আখেরাতর ব্যবসা করি গিয়া কই না সুবহানাল্লাহ বলে কিতা আখেরাতর ব্যবসা বলে বিশ্বনবী ফরমাইছেন সালাম যত বেশি করব জন্য তো বেলা বাজায় যাইম তাই আমি মানুষ কোনো কারো খুঁজিয়া পাই না বাজারও গেলে বেশি মানুষ পাওয়া যায় শুধু সালাম করবার লাগি যায় সালাম করতাম আর সালাম করিয়া জন্য তো যাইতাম হও না সুবহানাল্লাহ অত হইল নবীজির কথার দাম এবং হেদায়ত এবং এশক এবং মহব্বত হও না সুবহানাল্লাহ আমরা খেউলা গেছলে নি কোনো দিন যাইনি আমরা বরং চাই সালাম দেই না খালি ফাইতাম চাই এলাও আছে নেন হ্যাঁ খালি চাই ফাইতো দেয় না কিছু মুরব্বী মানুষ হইলা আসেন বেজার হইবা না আপনারা মসজিদ থেকে বারোইয়া আরিয়া সড়কা দিয়ে আঠিবা আর দেখবা ই ফুয়া গিয়ে সালাম দিল না এগু ফিগুর হুয়া এগুন তোরে কোনোকে সালাম শিকাইছে নানি ওরা বক বক করেন নানি কিছু মানুষ আমার সাত দিন নাইলা আসেন নেন মাতেন না এরা তা কই নানি হ্যাঁ আরে ভাই আমার মুসলমান হল চিন্তা করো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ও ছেলেটা যদি জ্ঞান শুনে তে কইব নানি তোমার কপালো জীবনেও আমার সালাম পড়তা নাই কইব না আর যদি তারে দেখিয়া আপনি সুন্দর করি আসসালামু আলাইকুম কইস আপনারে বাতাসও দেখলেও বাদে সালাম দিল নাই মাতেন না হ্যাঁ আমার ভাই ওখানে বুজুর্গ কল আল্লাহ কোজাই যা তুম বি তাহিয়া ফাহাইয়ু বি আহসানা মিনহা আও রুদ্দুহা আল্লাহ রসুলে ফরমাই যা তোমার তাহলে যদি সালাম দে তাহলে তুমি তার সালামের জবাবটা রবালা করে দিও নতুবা সমান সমান দিও আজ মুসলমানের সালামের জবাব দিতে চায় না কিছু মানুষ আছে খালি মাথা অগুদি এমনি মারে রে ভাই আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল সালাম দেবার বাদে মুসলমানের ইসলামীও কইল ওয়াজিব হইল আপনি কইতাই ওয়ালাইকুম আসসালাম কিন্তু আফসোস মুসলমানের দিতে চায় না যার কারণে সব ডিপার্টমেন্টের মধ্যে আল্লাহর নাফরমানি আইছে কোন বিভাগের মধ্যে আল্লাহর দিন নাই আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা পুরা ইসলামের মধ্যে খামাও ইমানিয়ত মুসলমান বানাও ইবাদত মুসলমান বানাও মুআমালাত ইসলামের অলংকারে অলঙ্কৃত করো মুআশারাত তোমার সামাজিক যতটা কর্ম আছে সারা তোমরা ইসলামের বিধি অনুযায়ী বানাও আখলাকরে ঠিক বানাও আজ মুসলমানের ঘরে দিশাও চাই দাম্পত্য জীবনের মধ্যে শান্তি নাই বাবা ছেলে কোনো সম্পর্ক নাই মায়ে মেয়ে কোনো সম্পর্ক নাই মা ফুয়ায় মার হক আদায় করে না বাপে ফুয়ার হক আদায় করে না এই একটা কুসংস্কার দেখা দিছে বাইরে লেভেল দেখা যায় ভিতরে অশান্তির আগুনে জ্বলে রে ভাই ইলা আসেনি না নাই দাঁড়া লাগলে দেখা যায় খার ভিতরে কিতা হাসর গুজরে আমার ভাই ওর আমি মাঝে করে এক মাঠ ফেলাই দিছি আল্লাহর অলি বাজারও যাইতা আর যাইতে গিয়ে আল্লে মানুষে জিকাইতা তাহলে কইতা আসসালামু আলাইকুম আর তাইন কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও আপনারা কইছেন সালামর জবাব হইছে নি তো কইছেন কইতা নানি ওয়ালাইকুম আসসালাম তো খুব সিয়ান এক মানুষে গুয়া আটের হে কইল রে হুজুরে এটা কিজার জবাব দেয় হে পরীক্ষা করবার লাগে আস্তে আস্তে দাঁড়ো গেছে গিয়া কইছে আসসালামু আলাইকুম হুজুরে কইলা আল্লাহ তোরে মানুষ বানাও ডাইরেক্ট হয়ে গেছে না ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন একদম আমনা সামনা এখন হুজুরে তারে হে কইল হুজুর আপনারা ছোটোবেলা আমরা এই কাইছন আসসালামু আলাইকুম কইলে ওয়ালাইকুম আসসালাম কইতাম আপনি খালি কইন মানুষ বানাও ব্যাপারটা কিতা ই হুজুরে কইলা তুই বুঝতে নাই হে কয় না বুঝাইলে মানতাম না এখন নাদিম খার নাসুল খা এখানে নাই এখন এ যখন মানে না তখন হুজুরে কইলা বাবা মানুষ নাতে আমার দ্বারো আয় নিকটে আওয়ার পরে আস্তে আস্তে তার মাথা তাকিয়া টুফিও খুলিয়া তার মাথার দিস দিয়া কইলা তুই তোরা বাজারে দিস আসাই যেমনে ওলা চাইছে চাইও মারছে চিৎকার মারিয়া কইছে হে আল্লাহর ওলি দয়া পরবেশে আপনি আমার মাথা তাকি টুপি সরাইন
কারণ আপনি খেনে কইছেন মানুষ বানাওক, আগে বুঝি নাই, এখন বুঝে নিলাম। কারণ এই টুপি মাথার দেবার বাদের সময় আমি চাইলাম, আগে দেখলাম বাজারও খালি আব্দুল্লাহ, আব্দুর রহমান, মোসদ্দর, আসদ্দরতায় ঘুরিতরা। এখন দেখি বাজারও একটা মানুষ নাই। আস্তা বাজারও খালি শিয়াল, কুকুর, টোলা, বান্দর, নেল জানোয়ারও হলে হাঁটিতরা। যার কারণে আপনি জবাব না দিয়া কইছেন মানুষ বানাইন। আপনি আমার মাথা থাকি টুপি সরাইন, আপনি আমার ফয়লা তৌবা করাইন। কারণ আমার মাথাতেই টুপি না দিয়ে আর কেউর মাথায় যদি আপনি দিয়ে দিতাম, তাহলে হয়তো এই বাজারের সবচেয়ে বড় জানোয়ার আমি হইতাম। আমরা সুরতে মানুষ রে ভাই, প্রকৃতার্থে কার কি অবস্থা হয়েছে কেউ জানি না। শুধু ওলি আল্লাহর মাত নাই, আমার আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কলব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন। আমি আল্লাহ কইছে ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালআনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় কাল ময়দানে মাশর এই সব মানুষ সকল দি জাহান্নামের ইন্ধন দেওয়া হইব। আল্লাহর মহান ভয়ঙ্কর জাহান্নামের খানি তারারে দেওয়া হইব। আল্লাহ কয় লাহুম কলব, আমি তারারে বুঝার শক্তি দিলাম। বাড়ি বুঝে, গাড়ি বুঝে, বিবি বুঝে, বাচ্চা বুঝে, টেকা বুঝে, বিল্ডিং বালাখানা বুঝে, চাকরি নকরি সব বুঝে, রাজনীতি সব বুঝে, কিন্তু আমার গোলামে আমি আল্লাহর দিন খান বুঝে না। সবর সময় আছে, 2 রাকাত নামাজের সময় নাই। এলা মানুষ আস বেশি নাই নিয়ে আমরা মাতই না। ও আল্লাহ ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদের চক্ষু দর্শন শক্তি দিলাম। দুনিয়ার সব নিয়ামত বক্ষণ করে, দুনিয়ার সব কিছুকে দেখতে পারে। তার মাঝে ইসলাম আছে কি সেটা দেখে না, তার ঘরের মধ্যে ইসলাম আছে কি সে দেখে না, ইসলামের কোনো দাম সে দেয় না। ওয়ালাহুম আযান, আল্লাহ কইয়া শ্রবণ শক্তি আমি তারে দিলাম। হে দুনিয়ার গান বাজনা, ফেসবুক ইত্যাদি শুনে, হে কানে দি লত হারাইয়া গান শুনতে থাকে, হে ব্লুটুথ কানে লাগাইয়া গান শুনে, হে দুনিয়ার সব কিছু কোনো বাক্য শুনতে থাকে, কিন্তু আমি আল্লাহর কথা শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, আল্লাহ কইছে এটা তো জানোয়ার হয়ে গেছে, এটা তো জানোয়ারের মতো। কাল আনআম, আল্লাহ কইছে জানোয়ারের সমতুল্য। কইয়া আল্লাহ কইছে বাল্যমা জাল, জানোয়ারের মতো নাই, বরং জানোয়ার থাকি আরো বাদ। কারণ এক জানোয়ার, একটা কুকুর আপনি ভালো খোয়া, একত খানি দিবা, 3 দিবা না, 1 দিন দিবা, 3 দিন দিবা না, আস্তা গাঁও ঘুরিয়া সে তার ফেট পালিব, রাইতাইয়া আপনার বাড়ি ভাড়া দিব, আপনার মালিক সন্ধি লাইছে, আপনার গুলামি কুকুরে করবো, কুকুর হরিয়া যাইত নাই। কিন্তু আমার মালিককে আমারে মানুষ বানাইলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলা, তান কালাম কোরআন আপনার আমারে দিলা, শ্রেষ্ঠ নবী বানাইয়া দিলা, সবচেয়ে উন্নত নবীর উম্মত বানাইয়া সব কিছু দেবার বাদে আজ যদি আমরা মালিকের কথা শুনি না, কুকুর থাকি আরো বাদ রে ভাই। আমি কইছি না আমার আল্লাহ কইরা ভালো হুম আযাল, জানোয়ার থাকি আরো বাদ হইছেন, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কইরা এরা দুঃখের মধ্যে পড়ে গেছে। প্রত্যেক মানুষ নিজের ব্যাপারে চিন্তা করো। সুরত আজ মুসলমানি নাই, সিরত আজ মুসলমানি নাই, ব্যবহারও মুসলমানি নাই, মুআমালাত ঠিক নাই, মুআশারাত ঠিক নাই, গড় ঠিক নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, মায়ের ছেলে সম্পর্ক নাই, আগুন জলের তার পিছনে কারণ কি তারে ভাই? আমার আল্লাহ কইছে মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ জানাই দিল, হে গোলাম, যে আমার বান্দা, তুমি আমার বান্দার বান্দি হো, আমার বিধান অনুযায়ী জীবন তোমরা বানাইবা। মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, হে চাই পুরুষ হোক বা মহিলা হোক, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ কয় এই দুনিয়ার জীবন আমি আল্লাহ তারে শান্তিময় জীবন, পবিত্র জীবন, সুখের জীবন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তারে দান কর্ম জুড়ে হোক সুবহানাল্লাহ। বলি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার ভাই হল আর বুজুর্গ হল যা আলোচনা আমি করছি যা চিন্তা আর ফিকির করো কোয়া যদি ব্রেইনও হারাই না আপনার জীবন গঠন হইত নাই, যার কারণে আপনি বিবাদের মধ্যে আসো, কারণ বিপদী বনি যাইবাই এই দুনিয়ায় কেন রইবার জায়গা নাই, সেও রইছেননি বহুতে আব্বা আম্মা খবর তৈ আইছিলেন মাতই না, বহুত কোনো না কোনো রিস্তাটার দিয়ে আমরা খবর তৈ আইছি, খাই আমরা নেব আইব না। হ্যাঁ, তাহলে এটা কোনো চিন্তা এখন পর্যন্ত মরার সময় কোন সময় আমরা জানি না। বহুতর কাপড়ের কাপড় আপনার বোয়ালিবার বাজারও আই আসছে, এরা হয়েছিল না। হ্যাঁ, কিন্তু এখনও তুমি দুঃখাত আছো না, সুরত খান নবীজির না ব্যবহার না ব্যবসা আজ আগুন জ্বলের, আজ প্রত্যেক জায়গার মধ্যে আমার ভাই এখন এইসব ব্যাপার, কারণ আমরার মধ্যে আল্লাহর ডর নাই। এর লাগে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার হল আমি তোমরা জানতে কইয়ার ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। আমরা আল্লাহ ডরাই না নি সারাই সারাই কো না ডরাইনি, লামার গুরু মনে ডরাইনি সারাই একারে উদ্দা আপনারা কইব খিলা এটা তো ওয়াজি ইমান কই আল্লাহ ডরায় কিন্তু নমাজ পড়ে না, ডরাইছিন মাতই না। আল্লাহ ডরায় রোজা রাখে না, ডরাইল নি। আল্লাহ ডরায় পর্দা মানে না, ডরাইছিন। আল্লাহ ডরাইয়া সুদ খায়, ও ডরাইছিনি। তাইলে আমি কইছি একারে উদ্দামাত, কারণ এটা তো দুঃখাবাজি, এটা আল্লাহ লাগে দুঃখাবাজি নেন। হ্যাঁ, যে ডরে তোমারে গুনাহ থাকি বাঁচাইতো পারে না, যে ডরে আল্লাহর বিধানও খাড়া করতে পারে না, ওগু ডর নি, এগুলোর নাম ডর না, দুঃখামি করে নাইনি। আল্লাহু আকবার। একবার চিন্তা করো সাহাবায়ে কেরাম রে, আমার ভাই ওগুলার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম রে সুভাবনার ফাঁসির মঞ্চের মধ্যে নিয়ে উঠানি হয়েছে। উঠানির বাদে হয়েছে নবীর সাহাবী তোমারে এখন থেকে ছাড়িয়া দেওয়া হয়ে যাক, আর তোমার বিনিময়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আনিয়া ফাঁসি দেওয়া হোক। তুমি কি ইহা পছন্দ করো তোমারে ছাড়িয়া দেওয়া হয়ে যাও? এই সাহাবী চিৎকার মারিয়া কইছো না রে কাফির মুশরিক হল তোমরা কি কথা কইলাই, আমার এইখান থেকে ছাড়িয়া দিয়া আমার নবীরে ওখানে আনিয়া ফাঁসি দেওয়া হইতো তো দূরের কথা, আমার এইখান থেকে ছাড়িয়া দিয়া এর বিনিময়ে আমার নবীর ফায়ের মধ্যে একটা সামান্যতম খাটা লাগক, আমি সাহাবী এই কথা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। কত হইল নবী প্রেম। আল্লাহর ডর খারে কয় মুসলমানে জানে না, হুদা খালি কয় আমি আল্লাহ ডরাই, আবার সুদ খায়, আল্লাহ ডরায় ঘুষও খায়, আল্লাহ ডরায় মদও খায়, আল্লাহ ডরায় নমাজও পড়ে না, যদি বা পড়ে আল্লাহর নমাজ পড়ে না। হ্যাঁ, ওটা আল্লাহর ডর হইছেন মাতেন না আপনারা তোরা আমার লাগে, ওটা ডর হইছেন। আরো গুরু আছে কয় আমরা নমাজ না পড়লে কিটা হইল বা ইমানও ঠিক আছে, ইলেও আসেন নি একটা। হ্যাঁ, এই দুনিয়ার জিসিমর নাম মানুষ নাই, যার কারণে কোনো ডিপার্টমেন্টও শান্তি নাই। এই মেয়ে জাতিরই আল্লাহ বানাইছে, বানাইয়া মেয়েগুলোরে অধিকার দিছে, আর পুরুষরে আপনার দায়িত্ব দিয়া দিছে, দিয়ারিয়া কইছে মহিলা জাতিরে আমি বানাইছি তোমার তানোর আপনার শান্তির লাগিয়া, গরুর শান্তির লাগিয়া। আজ সেই আসল তারে জাগাত না রাখার কারণে প্রত্যেক গরু আপনার অশান্তি বিরাজ করেন, ওরা একটা পরিস্থিতি হয়েছে না। হ্যাঁ আমার ভাই, আমার এখন হয়েছে দাম্পত্য জীবন সম্পর্কে আলোচনা। আজ মুসলমান হলে সব মুসলা সম্পর্কে জানে, কিন্তু বিয়া করার আগে বিয়া করার মুসলা শিখে না, আর বেটি ছাড়ার ইসলা শিখে না, আর বেটি লইয়া চলার মুসলা শিখে না, যার কারণে আগুন জ্বলে এক এক পরিবারের মধ্যে। আমার ভাই ওগুলার বুজুর্গ কাল বিয়া শাদী করবার সময় মুসলমানের জুলুম আরম্ভ করে। বর্তমানে জুলুমের বাজার, অতীত যুগের যে অবস্থা আসলো মেয়েদের জেলা অবহেলা করা হইতো, বর্তমানে সেই অবস্থায় গেছে। আল্লাহর নবী ফরমাইছেন তুলকাহুল মারআতু বিআরবাঈন, 4 বস্তু দেখিয়া মানুষে আপনার বিবাহ শাদী করে। এক নম্বরে নবী যে ফরমাইরা 4 বস্তুর মধ্যে 1 নম্বর মালিহা ওয়া জামালিহা ওয়া হাসাবিহা, এর মধ্যে নবী যে কইয়া ওয়া দীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন। তোমরা আল্লাহ রসুলে ফরমাইরা মানুষে মাল দেখিয়া করে, আর কিটা করে মানুষে বংশ দেখিয়া করে, সৌন্দর্য দেখিয়া করে, মানুষের সেই অভ্যাস হইল, এবং দিন দেখিয়া করে। নবী যে কথা ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা দিন দে অগ্রাধিকার দেখিয়া বিয়া শাদী করিও। দিন যদি আগে রাখো না তাহলে বাকি 3টা দেখিয়া বিয়া যদি করো তাহলে তোমরা বরবাদ হইবা। এখন আজকাল দিন কেউ দেখেনি, খালি চামড়া দেখিয়া। আজকাল বিয়া করানি লাগেও না। হিমন্ত সরকার বেটায় কইছে 18-র আগে বিয়া নাই, হলো নাই?
মাতই না খেলে চাই ও বেটাই কয় হতা খাইও না হতা খাওয়া তার খোয়াই আইব আর আইব নি মাতো না খেলে কত আইন আইলে আর গেলা বলে নাই আনির জায়গাত আইন মানুষ তার জায়গাত আসেন না নাই মাতই না আটার লাগে বিয়া নাই ওটা মানুষের একজন কইয়া পারবে নি মানুষ কত জিয়ান তারা এপ্লাই করিয়া আগে এইবার রেডি করি তোয়া খালি তোর টাইম ফুরি তো জারজারি দেখা যান কিনা মাথায় না একগুড়ে কইলা বলে আগে তেন শিয়ান হইলা বলে বার্থ কন্ট্রোল করো ছেলেই হোক বা মেয়েই হোক দুটি যথেষ্ট হসাইবা যদি ডেথ কন্ট্রোল করা যায় না তে বার্থ কন্ট্রোল করা বেআন্দাজি নাই মাথায় না কেন যদি ডেথ কন্ট্রোল করতে পারো না পৃথিবীর কোনো শক্তি আসেনি ডেথ কন্ট্রোল করতো মাতই না তাহলে যদি বার্থ কন্ট্রোল করস আজ বহুত বেটায় খান্দিতে আমার অন্য এক বেটা আওলা এক বেটা তার এক ফুয়া একটাও যথেষ্ট কইয়া করে দৌলতর সীমা নাই গাড়ি গুড়ি অসংখ্য আর ফুয়া আপনার ভিআইপি ছেলে আপ টু ডেট বানাইছে ইগে ধরছে বাইকও মারছে যাতা খানে দিয়ে হারাইছে ব্লুটুথ আর ওবাই দিয়ে হারাইছে আপনার লট এখন তো সে বাইকও বডি অনলাইনও আসতা তার বাকি ছাড়া নাই মাতই না খানে মারছে গিয়া আর গাড়ির ধাক্কা ভরিয়া মরি গেছে গিয়া এখন ডেথ কন্ট্রোল নাই বাফ আপনার খান দিয়া ফাগল হয়ে গেছে কখন আরো জমিন সম্পদর জায়গার সম্পদ হ্যাঁ ডেথ কন্ট্রোল না করিয়া বার্থ কন্ট্রোল করিয়া গেলা সমস্যা ওর নিনা না আজ দিনদারি খানো ভাইটাই খার গরো দিনদারি আছে আপনি এই এলাকা ঘুরিয়া দেখো প্রত্যেক স্কুলের মধ্যে যাও শরীয়তর কথা মানতে রাজি নাই মহিলা হলে আল্লাহর বিধান মানে না আল্লাহ মা বই নকলে বানাইয়া কইছে ও মা বই নকল আমার আল্লাহ তার নবীর মাধ্যমে জানাইয়া দিছেন আল্লাহ কইয়া ও নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আল্লাহ কইয়া নবী আপনি আপনার স্ত্রীরে কইয়া দেখুয়া আপনি আপনার মেয়েগুলোরে কইয়া দেখুয়া আর কিয়ামত পর্যন্ত যত মহিলা এই পৃথিবীর জমিন হইবা সারারে আপনার কথা কইয়া দেখুয়া ইউদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন আমি আল্লাহ তারারে কইয়ার তারা দর্শন থাকি বাঁচিতে গিয়া তারার সৌন্দর্য রক্ষা করতে গিয়া সতীত্বতা রক্ষা করতে গিয়া সততা রক্ষা করতে গিয়া ইমান বাঁচাইতে গিয়া ইসলাম বাঁচাইতে হইলে আমার আল্লাহর কোরআনের বিধান হইল এক মেয়ে যে সময় রাস্তাঘাটে হাঁটামেটে চলব ও সময় তাই সমস্ত সতর ডাকার বাদে এরপরে আরো এখানে কাপড় দিয়া তাই নিজের ডাকিয়া রাখতে হবে আর একটা কাপড় দিয়া যদি ডাকিয়া রাখে না ইমান সতীর্থতা সততা ইচ্ছে ইসলাম ইমান বাঁচারিয়ে যায় না রে ভাই ইখান কোরআনের হুকুম নাই মাতই না খেলে আজ খে মানতো ইকার আজ মানতো খে সব মহিলা বেপর্দা বেহায়া সব বেপর্দা বেহায়া আপনি দিন টুকাইয়া কেন ভাইটায় এক মহিলা যদি ফয়লেও কোরআনের বিধান পর্দার বিধান মানে না হিজাব মানে না এগুলোর মাঝে আর দিন আসেনি দিন ইকান মানে না তে আর নমাজ পড়িয়া ভাইদা আসেন আল্লাহর ডর আসেন এখন রাস্তা হাইলাকানি টুকাইয়া খো করো ভাইবাই খো করো আপনার বিধান ভাইটায় হ্যাঁ হাওয়া হো জিদর কো চলো চুম ইদর কো আমার মা বই নকল আল্লাহু আকবার এই যে বিধান মানার কারণ কিতা আল্লাহ অন্য আয়াত কইরা হ্যাঁ আল্লাহ পাকে অন্য আয়াত কইরা ও কথা যে তোমার তানোর এই বিধান মানার অর্থ হইল ওয়ালা ইউবদিনা জিনাতাহুন কারণ আমরা সারারে আল্লাহ পুরুষ বানাইছেন মেয়ে জাতির আল্লাহ বানাইছেন বানাইয়া এরার অঙ্গভঙ্গি এরার সম্পূর্ণ শরীর এরার আগ থাকি পা পর্যন্ত হাতকে মাথার একটা চুল পর্যন্ত একটা সৌন্দর্য বস্তু নাই মাথায় না কেনে যদি এক বেটি এগো খুব সুন্দর সব ঠিক আছে মহিলা কিন্তু মাথার চুল একটা নাই আর কোনোকে বিয়া করব টাকুলু আমরা এর কেনে করিব নি তাইলে চুলো সৌন্দর্য আসেনি না নাই হ্যাঁ ও আল্লাহ কইরা পর্দার বিধান হইল পুরুষ তোমার প্রতি লালায়িত বলে আমি দিছি হযরত আদম রে আমি বেহেশত যখন বানাইলাম সব নিয়ামতের মাঝে ডুবাইয়া রাখছি এরপরে আদমের মনের শান্তি নাই যখন শান্তি নাই আদমে বুধবাই আরো খিটা লাগে আমি আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদর আমিও তো জানি আরো খিটা লাগে আমি হাওয়ারে বানাইলাম হাওয়া বানানির বাদে টান পিছলির হাড্ডি থাকিয়া আর বাউ বাজুর বারো হাড্ডি থাকি আমি তানে বানাইলাম হযরত আদম থাকি উঠিয়া যেমনি হাওয়া দেখলা জীবনে হাওয়া কাহাকে বলে তার কোনো জ্ঞানও নাই কিন্তু আমি আকর্ষণ পয়দা করে দিলাম হাওয়ায় চাই না আপনার আদমে চাই না হাওয়ার দিকে আগুয়াই যাইতা এবার হোক না সুবহানাল্লাহ
ও চিন্তা করো ও জায়গা তো আল্লাহ আকর্ষণ দিছে নানি মাতই না খেনে আর মহিলাগুলোরে সুন্দর করে বানাইয়া দিছে যাহাতে পুরুষে তার প্রতি আকর্ষণ হয় ও যে সৌন্দর্যতারে চুপাইয়া রাখবার উদ্দেশ্যে পর্দার বিধান আইছে সুবহানাল্লাহ। কারণ এটারে চুপাইয়া যদি না রাখে ই মেয়ে আপনার তাই আপনার সৎ মেয়ে রইতে পারবেন মাতই না। হ্যাঁ এখন করতো এটা কইন বলে মেশা বলে খালি চাইন আমরা লুকাইয়া রাখতা তুমি যেন বারোটা বনিয়া যে সময় যোগান বাড়ি গেছে ডিমান্ড কমে গেছে নাইনি মাতো না খানে এখন আবো মূলা প্রায় 30-40 টাকা কেজি বিকেন নাই মাতই না কিন্তু থোড়া বাদে গরুয়ে খাইব নি মাতই না ওরা যে সময় যোগান এভেইলেবল হয়ে যায় ডিমান্ড বিলকুল কমে যায় নানি। ও আল্লাহ কইয়া ওয়ালা ইউবদিনা যিনাতাহুন তোমরা পর্দার ভিতরে খামাও আমি আল্লাহ ওটা লাগি কইয়ার আও ইউদিনা আলাইহিন্না বিজালাবিবিহিন তোমার চুরি কানের সৌন্দর্য বস্তু তোমার অঙ্গভঙ্গি সৌন্দর্য বস্তু তোমার মুখমণ্ডল সৌন্দর্য বস্তু তোমার ফাই কানের সৌন্দর্য বস্তু সারা শরীরটা পুরুষের লাগে আকর্ষণীয় বস্তু সারা তুমি ডাকিয়া রাখো ডাকিয়া যদি রাখবাই না পরপুরুষ তোমার ভিতরে আকৃষ্ট হইব। বর্তমান টেকনোলজি যে পর্যন্ত উন্নত হয়েছে টেকনোলজির মাধ্যমে তোমারে মিডিয়ার মাধ্যমে তোমার জিন্দগি বরবাদ করে রইব। লক্ষ লক্ষ কেস বার হয়েছে কুলোর শিশু ফেলাইয়া মা বাগিয়া যার দে ভাই মুসলমান আসেনি না নাই এর চেয়ে মায়ার বস্তু আর কিছু আসেনি। হ্যাঁ কিন্তু আপনার বর্তমান এই বেপরদেগির কারণে ওলা অবস্থা হয়েছে গরসে ইসলাম না থাকার কারণে এই অবস্থা হয়েছে হাজার হাজার মহিলা তার কুলোর শিশু ফেলাইয়া বাগিয়া যার আসেনি না নাই মাতই না সেগুলো তো যাইছিলাম টান তো অনলাইন খোলা কিন্তু এরা আপনার এইরকম কারবার করে। ইসলাম কাহাকে বলে জানি না যার কারণে আমরা মহাশরাত ওলা গান্ডা হইছে যে আপনার মহিলা আমরা পর্দার বিধান রাখতাম সাইয়ার না যার কারণে আমার ভাই এই সমাজ ধ্বংস হইতে আছে বড় একবার